দিল্লি জামে মসজিদ। এটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত। এটি মুঘল সাম্রাজ্যের একটি অনন্য স্থাপনা। মুঘল সম্রাট শাহজাহান ১৬৪৪ থেকে ১৬৫৬ সালের মধ্যে মুঘল রাজধানী শাহজাহানবাদে এই মসজিদটি তৈরি করেন এবং মসজিদটির প্রথম ইমাম সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারী মসজিদটি উদ্বোধন করেন। মসজিদটিতে দুই পাশে দুটি সুউচ্চ মিনার রয়েছে। মিনারের উপর থেকে পুরো দিল্লি শহর কেমন দেখা যায় সেটি আপনাদের দেখাতে চলেছি। এই মিনারের দেয়ালটি কি পরিমাণ পুরু সেটি দেখুন। এখানে বেলে পাথর কেটে, একেবারে সুউচ্চ মোটা পাথর কেটে কিন্তু এই মিনার দুটি নির্মাণ করা হয়েছে। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক উপরের জায়গা থেকে কিভাবে পুরো দিল্লি শহর দেখা যায়। ঠিক ১৬শ শতাব্দী থেকে এই এত উঁচু মিনার, এটা আসলে সেই সময়ের জায়গা থেকে কল্পনা করলে অবিশ্বাস্য মনে হয়। ঠিক মিনারের উপরের শেষ স্তম্ভ পাথরের, অর্থাৎ মিনারের ভিতরে যে একটি পিলারের মতো, সেই পিলারের মাথাটি আপনারা দেখলেন। ঠিক মাথার উপরে একটি গম্বুজ আকৃতি তৈরি করা, এটি গম্বুজ। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে পুরো দিল্লি শহর একেবারেই এক নজরে দেখে নেওয়া যায়। দেখুন, আজকে কুয়াশাচ্ছন্ন, যে কারণে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে দিল্লি শহরের এটি কিন্তু দিল্লির দক্ষিণ পাশ, মসজিদ থেকে দক্ষিণ পাশ এটি একেবারেই ঘনবসতি। এটি দিল্লি শহরের একটি অংশ। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এই মসজিদে কিন্তু প্রবেশের জন্য ঠিক তিন পাশে তিনটি গেট স্থাপন করা হয়েছে এবং সব পাশ দিয়েই মসজিদে প্রবেশ করা যায়। এখন যে দৃশ্যটি দেখছেন এটি ঠিক ওই যে অনেক লোকজন দেখা যাচ্ছে, ঠিক তার ওই পাশেই লাল কেল্লা, যেটি সম্রাট শাহজাহানের নির্মিত একটি ভিন্ন এবং মুঘল সাম্রাজ্যের অন্যতম একটি স্থাপত্য, যেখানে বসে এই ভারতবর্ষ শাসন করতেন মুঘল সম্রাটেরা। ঠিক মসজিদের এখন দেখছেন উত্তর পাশটা, আমরা একটি মিনারের উপর থেকে ঠিক আরেকটি মিনার দেখতে পাচ্ছি। ঠিক ওই মিনারটি যেখানে আছে, আমরা তার উল্টা পাশে ঠিক এই মিনারের উপরেই সর্বোচ্চ জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটি মসজিদের পাশের অবস্থান, অর্থাৎ গেট থেকে ভিতরে ঢুকলে যে বাউন্ডারি সেটি গম্বুজের বাইরে। মসজিদটিতে তিনটি সাদা আকৃতির মার্বেল পাথরের গম্বুজ রয়েছে। এটি রোদের কালারের সাথে সাথে কিন্তু এর কালারের পরিবর্তন ঘটে, অর্থাৎ সূর্যের আলোর সাথে এর আকৃতির এবং কালারের পরিবর্তন ঘটে। ও আপনাদেরকে জানিয়ে রাখি, এই মসজিদটিতে প্রবেশের জন্য কোনো ফি নেই। তবে এই মিনার, সুউচ্চ মিনারে যদি উঠতে চান, সেক্ষেত্রে যারা ভারতীয় নাগরিক তাদের জন্য ১০০ রুপি, এর বাইরে যারা, তাদের জন্য আরেকটু বেশি ফি দিয়ে এখানে ওঠা যায়। বিকেলে আসরের নামাজের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়টি এই মিনারে ওঠার জন্য খুলে দেওয়া হয়। যাদের অনেক শক্তি আছে এবং এই ১২০টি ধাপ উঠে সিঁড়িতে উঠতে পারবেন, তারাই কেবল এই চ্যালেঞ্জটি নিতে পারেন। তবে উপর থেকে দেখার, এই পুরো দিল্লি শহর দেখার দৃশ্যের, সেটি আসলে চমকপ্রদ। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শনার্থী এখানে জড়ো হন। সেটি শুধু মুসলমানই না, হিন্দু, খ্রিস্টান, বিভিন্ন ধর্মাবলম্বীরাও এখানে আসেন। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি মসজিদের ভিতরের অবস্থান। মসজিদটি তিনটি গম্বুজ বিশিষ্ট লাল বেলে পাথরে ভিতরে ডিজাইন করা সুউচ্চ একতলা বিশিষ্ট মসজিদটি অনেক উপরে, এমনিতেই সমতল থেকে একটি পাহাড়ের উপর স্থাপন করা হয়েছে, যে কারণে শহর থেকে মসজিদটির মিনার সহ গম্বুজ আরো অনেক উপরে উঠে যায়। যে কারণে এই মসজিদ থেকে পুরো দিল্লি শহর
একটা গ্লান্স এক নজরে দেখা যায়। দেখুন, সেই সময়ে নির্মিত পাথরের উপর ডিজাইন করা, কারুকার্য করে তৈরি করা এই মসজিদটি, যেটি এখনো তার নিজ মহিমায় দাঁড়িয়ে আছে, আলোকিত করছে পুরো দিল্লি শহর।